আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে ফাংশনের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আগের পর্বে আমরা ফাংশনের কিছু বেসিক আলোচনা করছি। সো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো সার্বিক ফাংশন, একক ফাংশন ও বিপরীত ফাংশন, আর করব ডোমেইন, কোডোমেইন ও রেঞ্জ। সো এটা তো সবার জন্যই ইম্পর্ট্যান্ট, সেটা আর বলে বোঝানোর কিছুই নেই, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ফাংশনে একটু উইক থাকে। সো আশা করি সকলে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। So let's start the class. আজকের ক্লাসে আমরা সর্বপ্রথম ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব। এরপর এর থেকেই সার্বিক, একক ও বিপরীত ফাংশন নিয়ে আলোচনা করব। সো দেখি আমরা প্রথম একটা উদাহরণ মাধ্যমে আমরা দেখি। এ যদি একটা সেট হয়, বি যদি আর একটা সেট হয় এবং এর উপাদান যদি আমরা ধরি যে এ, বি, সি এর উপাদান আমরা সি ধরি এবং বি যদি আর একটা সেট হয় এবং তার উপাদান আমরা 1, 2, 3 হয়, তাহলে খেয়াল করো এ সেটের যত উপাদান আছে, অর্থাৎ এই সেটটা যদি এরকমভাবে যদি ফাংশনটারে আমরা সংজ্ঞায়িত করি যে এ থেকে বি একটা ফাংশন, এ থেকে কি এফ একটা ফাংশন, যা কি এ থেকে বি, এরকম বলা যায় এ থেকে বি একটা ফাংশন। অর্থাৎ প্রতিটা এর সাথে, এ সেটের সাথে বি সেটের একটা কি থাকবে, সম্পর্ক থাকবে। সম্পর্কটারে আমরা আগেই বলেছি যে সম্পর্কটা হলো অন্যায়, এবং এ সেটের সাথে এই যে বি সেটের সাথে সম্পর্কের মাধ্যমে যে ফাংশনটা গঠিত হয়েছে সেটাই হলো থেকে বি একটা ফাংশন। এখন দেখো এই ফাংশনে সকল এ, এই ফাংশনের জন্য সকল এই হবে কি ডোমেইন। সকলে এই হবে কি ডোমেইন। সকল এ হবে কি ডোমেইন, এবং বি, সকল বি হবে কি কোডোমেইন, নট রেঞ্জ। এ থেকে বি একটা ফাংশন, এই তার এ হলো সেই সেট এবং বি হলো কি এই, এটা হলো বি সেট, এটা হলো এ সেট। সো এ যদি সকল ডোমেইন হয়, সো এর যত উপাদান আছে তাও হবে কি ডোমেইন। অর্থাৎ এই ফাংশনের জন্য ডোমেইন হবে এ, বি ও সি। আর এই ফাংশনের তাহলে রেঞ্জ হবে কি, রেঞ্জ কি বি হবে? নো, রেঞ্জ নেক্সটে দেখবো আমরা। এই ফাংশনের জন্য বি হবে কোডোমেইন, এ হবে ডোমেইন আর বি হবে কোডোমেইন। সো বি হবে কি কোডোমেইন, এ হবে ডোমেইন, বি হবে কোডোমেইন। আমরা সেটের ক্লাসগুলো দেখে থাকো, তাহলে তোমরা অবশ্যই দেখবে যে সেটের একটা তোমার সংজ্ঞা ছিল উপসেট সম্পর্কে আলোচনা করছিলাম। সো এই বি সেটের উপসেটেই মূলত রেঞ্জ। রেঞ্জের সাথে এ সেটের কোনো সম্পর্ক নাই, ডোমেইন অলওয়েজ এ সেটের উপাদান। যদি এ থেকে বি একটা সেট হয় তাহলে ডোমেইন হবে অলওয়েজ এ সেটের উপাদান, আর বি সেটের উপাদান অলওয়েজ কী হবে কোডোমেইন। কিন্তু রেঞ্জটা অবশ্যই কোডোমেইনের ভিতরেই লুকানো আছে। সো এ সেটের যদি বি সেটের উপাদান হলো কি, এখানে বি হবে কি কোডোমেইন, বি হবে কি কোডোমেইন। কিন্তু এই বি এর উপসেট যদি সি হয়, সি আর একটা সেট যদি সি যদি কি ধরি রেঞ্জ, সি একটা সেটের নাম যদি আমরা রেঞ্জ ধরি তাহলে সি হবে কি, সি হবে
সাবসেট বা উপসেট। সি হবে কি সাবসেট বা উপসেট অফ বি। সি হবে কি সাবসেট বা উপসেট অফ বি। এখন সি হইতে পারে কি, তাহলে সি কি হইতে পারে, এরকম সি সি সেটগুলো কি হইতে পারে, ওয়ান একটা সেট হইতে পারে, টু থ্রি এরকম, টু থ্রি এবং কি হতে পারে, ওয়ান টু থ্রি এরকম অনেকগুলো হইতে পারে, অর্থাৎ টু টু দি পাওয়ার থ্রি, অর্থাৎ 8টা উপসেট হইতে পারে। 8টা উপসেটের যে কোনো একটা উপসেট হইতে পারে, ইভেন এইটাও হইতে পারে। যখন একটু পরে দেখে এই জিনিসটা খেয়াল রাখো যে সকল উপাদান দ্বারা একটা উপসেট গঠিত হইতে পারে। দেখো সো এ থেকে বি যদি একটা ফাংশন হয়, তাহলে এ এর সকল উপাদান ডোমেইন, বি এর সকল উপাদান কি হবে, কোডোমেইন। রেঞ্জটা কি হবে, ওই কোডোমেইনের ভিতরেই কি লুকানো আছে, যেগুলো কোডোমেইন অর্থাৎ 1 2 3 এটাই ফুলটাও রেঞ্জ হইতে পারে, শুধু 1ও রেঞ্জ হইতে পারে, শুধু 2ও রেঞ্জ হইতে পারে, শুধু 3ও রেঞ্জ হইতে পারে। এখন যদি আমরা এদের মধ্যে একটা সম্পর্ক গঠন করি, এখন যে সকল বি এ থেকে বি একটা ফাংশনের জন্য যে সকল বি এর সাথে সম্পর্কিত, অর্থাৎ এর সাথে এর উপাদান এই স্মল এর সাথে 1 এর সম্পর্ক, বি এর সাথে 2 এর সম্পর্ক, সি এর সাথে সেই সম্পর্ক। দেখো বি এর সকল উপাদানের সাথেই কি এর সম্পর্ক আছে। এ থেকে বি একটি ফাংশনের জন্য সকল অবস্থায় এর উপাদান হবে ডোমেইন, বি এর উপাদান হবে কোডোমেইন, এবং বি এর এই কোডোমেইনের উপসেট হবে রেঞ্জ। যদি এখন যে সকল বি এর সাথে সম্পর্ক স্থাপন করে তাদেরকেই শুধু রেঞ্জ বলা হয়। দেখো বি এর সকল উপাদানেই এর সাথে সম্পর্ক গঠন করছে, এ 1 এর সাথে, বি 2 এর সাথে, সি 3 এর সাথে। সো 1 2 3 তিনটেই হবে কি রেঞ্জ। তাহলে সি যদি আমরা রেঞ্জ নেই, তাহলে সি হবে কি, সি হবে 1 2 3, সি হবে কি 1 2 3। এখন দেখো কোডোমেইন ছিল কি আমাদের, কোডোমেইন ছিল কি, কোডোমেইন ছিল এই যে কোডোমেইন এফ, কোডোমেইন এফ ছিল কি 1 2 3, কোডোমেইন এফ ছিল কি আমাদের 1 2 3। তাহলে রেঞ্জ যদি সি নেই, তাহলে রেঞ্জ সি হবে কি, রেঞ্জটাও কি হবে এফ হবে, রেঞ্জ এফ কি হবে 1 2 3। তাহলে এই ক্ষেত্রে কি কোডোমেইন এবং রেঞ্জ কি সমান। যদি বি এর সকল উপাদান এর সকল উপাদানের সাথে কি, এর সকল উপাদানের সাথে না, বি এর সকল উপাদান যদি এ সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্ক গঠন করে, তাহলে সেটাকে আমরা কি বলবো, যে সেই সেটের কোডোমেইন ও রেঞ্জ সমান। এখন আর একটা জিনিস খেয়াল করো, যদি এরকম হইতো, সম্পর্কটা যদি আমরা এরকম নিতাম যে 1 এর সাথে সম্পর্ক, বি 2 এর সাথে সম্পর্ক, সি 2 এর সাথে সম্পর্ক। দেখো বি এবং সি 2 এর সাথে সম্পর্ক গঠন করছে, যদি এরকম হতো যে এ সেটের কোনো একটা উপাদান বি সেটের 2টা উপাদানের সাথে এরকম সম্পর্ক গঠন করতো, তখন কিন্তু সেটাকে আমরা ফাংশন বলতে পারতাম না। ফাংশনের শর্তই হলো যে এ সেটের কোনো উপাদানে কি ফাঁকা থাকতে পারবে না, এবং এ সেটের কোনো একটা উপাদানেই বি সেটের 2টা উপাদানের সাথে সম্পর্ক গঠন করতে পারবে না। সো এটা যেহেতু ফাংশন শর্ত, সো এইভাবে সম্পর্ক দেখানো যায়। এখন খেয়াল করো যে এই সেটের 3 কিন্তু ফাঁকা, এই ক্ষেত্রে কোডোমেইন কিন্তু 1 2 3, কিন্তু রেঞ্জ হবে শুধু অনলি 1 এবং 2। সো বিষয়টা বুঝতে পারছো যে ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জ। এখন আমরা দেখব, প্রথম দেখব সার্বিক ফাংশন, এরপরে দেখব একক ফাংশন। এখন দেখো সার্বিক ফাংশনটা কি আসলে,
এই যে ডোমেইন এবং কোডোমেইন, এই ডোমেইন ও কোডোমেইন যখন ডোমেইন তো এ এর সকল উপাদানই হবে ডোমেইন, আর বি এর সকল উপাদান কোডোমেইন। এখন বি এর সকল উপাদান এই ক্ষেত্রে কিন্তু ডোমেইন এবং রেঞ্জ কিন্তু সমান না। কোডোমেইন হলো 1 2 3 আর রেঞ্জ হলো 1 2, সো কোডোমেইন এবং রেঞ্জ কিন্তু সমান না। যদি কোডোমেইন আমরা বি ধরি আর রেঞ্জকে আমরা সি ধরি, সেটা ফাংশন যার নাম দিলাম কি রেঞ্জ আর কি, যেটা সি হলো কি রেঞ্জ, সি সমান সমান রেঞ্জ। রেঞ্জ যদি হয় সি, তাহলে খেয়াল করো এই ক্ষেত্রে কিন্তু নট অফ সমান, তাহলে বি সমান না কি সি, বি আর সি কিন্তু সমান না। বি হলো কি কোডোমেইন 1 2 3 আর সি হলো কি 1 2, সো এই দুইটা সমান না। কিন্তু যদি এই আগের সম্পর্কতে আমরা যাই, সম্পর্কটা এরকম থাকে, এরকম হয় যে তিনটা উপাদানই তিনটার সাথে সম্পর্ক থাকে। সো এরকম যদি হয় যে এরকম হইতে পারে, এই জায়গায় যদি আরও একটা উপাদান নেই ডি, এরকম হইতে পারে সম্পর্কটা। অর্থাৎ বি এর প্রত্যেকটা উপাদানেই এর কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্ক থাকতে হবে। যদি এরকম হয় যে বি এর কোনো একটা উপাদানেই ফাঁকা থাকে না, যদি ফাঁকা না থাকে তাহলে কী হয়ে যাবে, কোডোমেইন এবং রেঞ্জ সমান হয়ে যাবে। কোডোমেইন আর রেঞ্জ যখন রেঞ্জের উপাদানগুলো কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। কোডোমেইন ও রেঞ্জ যখন সমান হয়ে যাবে তখনই এই ফাংশনটাকে আমরা বলতে পারবো এটা একটা সার্বিক ফাংশন। দেখো ডোমেইন নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। ডোমেইন অলওয়েজ এ থেকে বি একটা ফাংশন হলে এ সেটের উপাদানগুলো হবে ডোমেইন, বি সেটের উপাদান কোডোমেইন। ডোমেইন এবং কোডোমেইনের কোনো সমস্যা নেই। সমস্যা হলো রেঞ্জের বেলায়। রেঞ্জটা কি, কোডোমেইনের যে সকল উপাদান এ সেটের সাথে ডোমেইনের সাথে সম্পর্ক গঠন করে তারা হলো রেঞ্জ। আর এই রেঞ্জ যদি প্রত্যেকটা উপাদানেই রেঞ্জের অন্তর্ভুক্ত হয়, কোডোমেইনের প্রত্যেকটা উপাদানেই রেঞ্জ, অর্থাৎ কোডোমেইনের মধ্যে যে সকল উপাদান থাকবে তা যদি কোনো না কোনোভাবে এ সেটের সাথে সম্পর্ক থাকে তাহলে সেটাকে আমরা সার্বিক ফাংশন বলতে পারি। অর্থাৎ যখন কোডোমেইন ও রেঞ্জের উপাদান সমান হবে তখন সেটা সার্বিক হবে। তাহলে এখন আবার দেখি একক ফাংশনটা তাহলে কি। একক ফাংশনটা মূলত হলো এই রেঞ্জের ভিতরে যে সকল রেঞ্জ পাইলাম, অর্থাৎ রেঞ্জ মানে কি প্রত্যেকটা উপাদান কী হবে, এ সেটের সাথে সম্পর্ক থাকতে হবে। তাহলে প্রথম শর্ত হলো তোমার একক ফাংশন হওয়ার জন্য প্রথম শর্ত হলো সার্বিক হতে হবে, অর্থাৎ বি সেটের প্রত্যেকটা উপাদানই এ সেটের সাথে সম্পর্ক থাকতে হবে। কিন্তু একটু আগে দেখছি যে কোনো না কোনোভাবে সম্পর্ক হলেই হবে, সেটাই সার্বিক সেট। কিন্তু একক ফাংশন তখনই সম্ভব যখন এই সম্পর্কটা মানে 1 to 1 হবে, একটার সাথে একটারই হবে। যেমন দেখো এখানে 3 এর সম্পর্ক হলো এ সেটের দুইটা উপাদানের সাথে, কিন্তু এরকম হতে পারবে না যদি ফাংশনটা আমরা একক করতে চাই। যদি ফাংশনটা আমরা একক করতে চাই তাহলে দুইটা সেটের কোনো একটা সেটের মধ্যেই কোনো উপাদান ফাঁকা বা একা থাকতে পারবে না, এবং কোনো একটা উপাদানেই দুইটার সাথে সম্পর্ক গঠন করতে পারবে না। বি সেটের উপাদান এ সেটের উপাদান তো বি সেটের সাথে একাধিক সম্পর্ক গঠন করতে পারবেই না, কারণ আমরা জানি তাহলে সেটা ফাংশনের সংখ্যার মধ্যে পড়বে না। কিন্তু বি সেটের উপাদান আমরা জানি যে এ সেটের একাধিক সংখ্যার সাথে উপাদানের সাথে সম্পর্ক গঠন করতে পারবে। কিন্তু একক ফাংশন হওয়ার জন্য শর্ত হইল যে এ সেটের কোনো একটা উপাদানেই বি সেটের একাধিক উপাদানের সাথে সম্পর্ক গঠন করতে পারবে না, অর্থাৎ 1 to 1 সম্পর্ক থাকবে। প্রত্যেকটা উপাদানের সম্পর্ক গঠন করতে হবে এবং সেই সম্পর্কটা থাকতে হবে 1 to 1। তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, সেই সম্পর্কটাকে আমরা সম্পর্কের মাধ্যমে যে ফাংশন গঠন হবে সেটাকে আমরা একক ফাংশন বলতে পারবো। সো আবার একটু মনে করে নিই প্রথম থেকে যে ডোমেইন হলো দুইটা সেটের মধ্যে যদি আমরা সম্পর্কের মাধ্যমে ফাংশন তৈরি করতে পারি তাহলে প্রথম সেট অর্থাৎ এ থেকে বি যদি একটা ফাংশন হয় তাহলে বি এর সকল উপাদান হবে ডোমেইন এবং বি এর সকল উপাদান হবে কোডোমেইন। বি এর উপাদানগুলোর মধ্যে যে সকল উপাদান এর সাথে সম্পর্ক গঠন করবে তা হবে রেঞ্জ, আর সকল উপাদান যদি এর সাথে সম্পর্ক গঠন করে তাহলে সেটা হবে, আমরা বলতে পারি সেটা হবে সার্বিক ফাংশন। অর্থাৎ সকল কোডোমেইন আর
কোডোমেইন, আর যদি রেঞ্জ যদি সমান হয় তাহলে সেটা সার্বিক ফাংশন। এবং যদি সকল উপাদানের সাথে সম্পর্ক গঠন করে এবং সেটা যদি 1 to 1 হয়, অর্থাৎ একটার সাথে একটা সম্পর্ক হয় শুধু, তাহলে সেটাকে আমরা একক ফাংশন বলতে পারবো। সো আমার মনে হয় ফাংশনের মধ্যে ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ এবং সার্বিক ফাংশন, একক ফাংশন, এগুলা শেষ হয়ে